নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করছি অনুষ্ঠান বাড়ির স্টাইলেই নবরত্ন পনির কোরমা। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমার কী কী ইনগ্রিডিয়েন্টস লেগেছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো তাহলে, একটা ফুলকপি, গাজর, বিনস, একটা মাঝারি সাইজের আলু আর ক্যাপসিকাম আর কড়াইশুঁটি, কিছুটা আমন্ড আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটারই একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম। কাজু, পোস্ত, চালমগজ আর কাজু বাদাম দিয়ে, আর টমেটো, আদা আর লঙ্কা দিয়ে একটা পেস্ট। এবার আমি সমস্ত সবজিগুলোকে কিছুটা নুন ফেলে দিয়ে আমি একটু একটু করে সেদ্ধ করে নেব। ওই 60% মতন আমি বয়েল করে নেব। বয়েল করা হয়ে গেলে পরেই পনিরে একটু নুন মাখিয়ে নিয়ে কড়াতে তেল গরম করতে দিয়ে, তেলটা গরম হয়ে গেলে পরেই পনিরগুলোকে খুব হালকাভাবে ভাজবো, খুব কড়াভাবে ভাজবো না। সমস্ত পনিরগুলো ভেজে ওই তেলেই আমি সবজিগুলোকে একটু নুন দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরেই আমি ওই তেলেই আমি কাজু আর কিশমিশটাও ভেজে নেব। ভেজে আমি তুলে রাখবো। তারপরে আমি কিছুটা ঘি, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে, আর ওই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার দিয়ে আমি ভালো করে নাড়াবো। আর ক্যাপসিকাম যেটা ছিল সেটাও ওর সাথে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে বেশ খানিকক্ষণ তেল ছাড়া অবধি ওয়েট করব। তারপরে যে আমার কাজু, পোস্ত, আমন্ডের যে পেস্টটা ছিল চালমগজের, সেই পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে আবার বেশ খানিকক্ষণ আমি কষাবো, যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে আসে। তেলটা ছেড়ে আসলেই সেই পর্যায়ে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কষানোর পরে আমি এক বাটি দুধ আমি রেখে দিয়েছিলাম, সেটা আমি দুধটা দিয়ে আর একটুখানি ফোটানোর পরে আমি পনিরগুলোকে ছেড়ে দেব। তারপরে স্বাদ মতো মিষ্টি, কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। এটা লুচি, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে।